হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়ো আর মুসুর ডালের অসাধারণ একটা রেসিপি। একবার বানালে বারবার বানাতে চাইবেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন আমি কুমড়ো আর আলু কেটে ধুয়ে নিয়েছি। কুমড়ো একটু বড় বড় করে কেটেছি আর নিয়েছি হাফ বাটির মতো মুসুর ডাল। এখানে আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তাইতে পরিমাণ মতো সরষের তেল গরম করে নিচ্ছি। আমি সরষের তেল দিয়ে রান্নাটা করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। তেল ভালো মতো গরম করে দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো আলু। হালকা নাড়াচাড়া করে ভেজে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। লবণ হলুদের সাথে কুমড়ো আর আলু ভালোভাবে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে নেব। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। এখন কুমড়োগুলো আমি ভেজে নিয়েছি, 50% মতো কুক হয়ে গেছে। এইভাবে ভেজে নিলেই হবে। এখন এগুলোকে অন্য পাত্রে তুলে নেব। সমস্ত কুমড়ো আলু আমি তুলে নিয়েছি। এখন ওই কড়াইতে আরও 3 চামচ সরষের তেল গরম করে দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ গোটা জিরে ও একটা তেজপাতা। ফোড়ন কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। এই যে দেখুন আমি পেঁয়াজ নরম করে ভেজে নিয়েছি, বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। এখন এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন ও লঙ্কা বাটা। এখন আদা রসুনকে পেঁয়াজের সাথে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। ভাজা হলে দিয়ে দিচ্ছি বাটা মশলা, যেটাতে ধনে জিরে গোলমরিচ বাটা আছে, আর দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এখন মশলাকে বেশ ভালো মতো কষে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এই যে দেখুন আমি মশলা বেশ ভালো মতো ভেজে নিয়েছি, মশলার তেলও ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মুসুর ডালগুলো। মুসুর ডালও মশলার সাথে বেশ ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মুসুর ডাল মেশানো হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুমড়ো আলু। মশলার বাটি ধুয়ে সামান্য কিছুটা জলও দিয়ে দিলাম, যাতে মশলার সাথে সমস্ত কিছু ভালোভাবে মেশানো যায়। আমি প্রায় 3-4 মিনিট সময় নিয়ে কুমড়ো আলু বেশ ভালো মতো কষে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকা দিয়ে 7 মিনিটের মতো রান্না করে নেব। 7 মিনিট পর এই যে আমি ঢাকা তুলে নিয়েছি। ডাল কুমড়ো আলু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আপনারা তো মিষ্টি কুমড়োর অনেক রকম রেসিপি খেয়েছেন, তো এই রেসিপিটা একবার খেয়ে দেখবেন। খেতে এতটাই সুন্দর হয় যে বাড়ির সবাই খুব পছন্দ করবে। এখন সব শেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো গরম মশলা ও 2টো চেরানো কাঁচা লঙ্কা। আবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের মুসুর ডাল দিয়ে মিষ্টি কুমড়োর অসাধারণ রেসিপি। এই রেসিপিটি ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই জমে যাবে। আশা করছি আজকের আমার এই রেসিপি আপনাদের ভালো লাগবে। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা রইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।